নর্মালি যখন আমরা কোনো একটা মডেল টেস্ট দিই তখন যতটুকু টাইম লাগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু টাইমটা হয়তো মনে হয় যে 1 ঘন্টার সময় আসলে পরমভাবে 1 ঘন্টা, কিন্তু আপেক্ষিকভাবে ওই টাইমটা যথেষ্ট পরিমাণে কমে যায়। সো যখন আমরা মডেল টেস্টগুলো দিব এই টাইমের মধ্যে চেষ্টা করতে হবে যে পরীক্ষা যদি 1 ঘন্টায় হয় তোমার পরীক্ষাটা অবশ্যই 50 মিনিটের মধ্যে অবশ্যই শেষ করতে হবে, বা চাইলে আরেকটু আগে করতে পারলে বেশি ভালো হয়। সো কারণ হচ্ছে আমি যখন নিজে মডেল টেস্ট দিতাম তখন দেখতাম যে তখন যে টাইমটা আমি পেয়েছি কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে কিন্তু আমার ফার্স্ট রাউন্ড দেওয়ার পর টাইম ততটুকু আসলে ছিল না, অনেকটা বলা যেতে পারে যে ট্রাস্ট ইস্যু চলে আসে। সো আমরা যখন কোয়েশ্চেনটা আনসার করব 100টা কোয়েশ্চেন, তখন আমরা কয়েকটা রাউন্ডে আনসার করার চেষ্টা করব। ফার্স্ট রাউন্ডে আনসার করার চেষ্টা করতে হবে যেসব কোয়েশ্চেন আমি দেখার পরই পারতেছি, অর্থাৎ আমি এই কোয়েশ্চেনে আসলে কোনো কনফিউশন নাই, আমি 100% শিওর আনসার এটাই হবে। এটা একটা ফার্স্ট স্টেপে যাবে। সেটা এখানে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বা কোনো একটা কনসেপ্ট চিন্তা করে দিতে হবে, ওই যে কোনো একটা ক্রম বের করে দিতে হবে, এই জিনিস আসলে আনসার না করতে পারলেই ভালো হয়। ফার্স্ট রাউন্ডে তুমি যেসব কোয়েশ্চেন আসলে জানো 100% নিশ্চিত সেই কোয়েশ্চেনটা আনসার করার চেষ্টা করবা। সেকেন্ড রাউন্ডে কিছুটা অনুধাবনমূলক প্রশ্ন হোক বা কোনো একটা কোয়েশ্চেন হয়তো তোমার একটু চিন্তাভাবনা করে 1 স্টেপ 2 স্টেপ ভেবে তারপর এখানে আনসার করতে হচ্ছে, অথবা তোমার হয়তো কোনো একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনটা সেকেন্ড স্টেপে, এবং এর পাশাপাশি ফার্স্ট স্টেপে যেগুলো ভুলে গিয়েছিলা সেকেন্ড স্টেপে এসে যদি সেগুলো মনে হয় সেই কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করতে হবে। তো ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এই স্টেপগুলো পর্যন্তই কিন্তু আসলে তুমি তোমার যতটুকু পারা উচিত, অর্থাৎ এতটুকুর মধ্যে তোমার আসলে কিছু আসলে ভুল হবে না, এই টাইপের একটা চিন্তাভাবনা থাকা উচিত। থার্ড স্টেপ থেকে আসলে একটু তোমাকে বুদ্ধিমানভাবে চিন্তাভাবনা করতে হবে বা অ্যাপ্রোচটা করতে হবে। এই ক্ষেত্রে তুমি যেটা চেষ্টা করবা যে আমার হয়তো কিছু এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করবা যে এটা আসলে এভাবে হতে পারে কি হতে পারে না, এই জন্য হচ্ছে এই অপশনটা হবে না, এই 3 নম্বর অপশনটা হয়তো বাদ হয়ে যাবে। এভাবে হয়তো আমি যে চেষ্টা করতে পারি যে আমার হয়তো যে কোনো 4টা অপশন থেকে আমি 2টা অপশনকে বাদ দিয়ে দিতে পারলাম, এবং লাস্ট 2টা অপশনে আমি আসতে পেরেছি। 2টা অপশনে যখন আমি আসতে পারলাম তখন আমি ওই কোয়েশ্চেনটা আনসার করার চেষ্টা করব। তখন হয়তো 50-50 চান্স থাকে, কিন্তু হয়তো বেশিরভাগ সময় আনসারটা হয়ে যেতেও পারে বা নাও হয়ে যেতে পারে, কিন্তু নেগেটিভ মার্কিং করার চেয়ে, অর্থাৎ নেগেটিভ মার্কিং হতে পারে কিন্তু তার চেয়েও যখন তুমি 4টা দাগাবা মিনিমাম 1টা বা 2টা তো হওয়া উচিত। তো 1টা বা 2টা যখন হয়ে যাবে তখন কিন্তু তুমি 4টা মার্ক 2টা যে বাকি 2টা ভুল হচ্ছে সেটার জন্য নেগেটিভ হচ্ছে 0.5 যাচ্ছে, কিন্তু 1টা বা 2টা হওয়ার কারণে তুমি 1 মার্ক বা 2 মার্ক পাচ্ছ, তোমার কিন্তু আলটিমেটলি নিট যে লাভটাই কিন্তু আসতেছে। সো এই জন্য ম্যাক্সিমাম কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করতে হবে। তো থার্ড স্টেপে আমি হচ্ছে যেগুলো আমি চিন্তাভাবনা করে বা একটু এক্সপ্লানেশন দিয়ে একটু ভেবে চিন্তে আনসার করতে পারি সেই কোয়েশ্চেনগুলো রাখতে পারি। ফোর্থ স্টেপে এসে এরপরও যদি দেখতে পারো যে তোমার আসলে এখনও 10 থেকে 15টা কোয়েশ্চেন বাকি আছে, বা কারো ক্ষেত্রে হয়তো আরও বেশি কোয়েশ্চেন বাকি থাকতে পারে, সো এই ক্ষেত্রে এসে তুমি কিন্তু তোমার বাকি যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে যদি তোমার মিনিমাম আইডিয়া থাকে যে এটা হতে পারে বা এটা হতে পারে না, মিনিমাম একটা আইডিয়া আছে এই সম্পর্কে তুমি পড়ে এসেছো, তখন তুমি ওই কোয়েশ্চেনগুলো আনসার করার চেষ্টা করবা। কিন্তু যদি তোমার এরকম হয় যে 95-এর উপরে তুমি দাগিয়ে ফেলেছো অলরেডি, এখন এই সম্পর্কে তোমার আইডিয়া থাকুক বা না থাকুক খুব বেশি যায় আসে না, তখন হচ্ছে ওইটা না দাগানোই বেটার। সো আমি আলটিমেটলি 4টা স্টেপে দাগানোর পরামর্শ দিলাম। ফার্স্ট স্টেপে হলো তোমার যেগুলো জানা কোয়েশ্চেন, সেকেন্ড স্টেপে হচ্ছে একটু অ্যানালিটিক্যাল, থার্ড স্টেপে যেগুলো কোয়েশ্চেনকে তুমি বাদ দিতে পারো অর্থাৎ অপশন এলিমিনেশন করতে পারো, ফোর্থ স্টেপে হচ্ছে এই কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমার মিনিমাম আইডিয়া আছে। তাহলে এইভাবে আসলে আমাদের আলটিমেটলি পরীক্ষাটা দিতে হয়।